হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর আমার ঠাম্মাকে নিয়ে। দক্ষিণেশ্বর আসার জন্য আমি সেটা থেকে ধরেছিলাম বারাইপুরা লোকাল, তারপরে এখন আছি দক্ষিণেশ্বর, মানে 2-4টে স্টপেজ পরেই। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। এই যে দক্ষিণেশ্বর নেমে আমি চলে যাচ্ছি সামনের দিকে, আগিয়ে ওই দিক থেকে যেতে হবে। ওই দেখতে পাচ্ছি নীল কালারের একটা ইয়ে আছে, বেশ একটা, ওই যে ওইখান থেকে রাস্তা, এই যে যাওয়ার রাস্তা। চলো আস্তে আস্তে আমরা যাই আগিয়ে, আমার বাবা ওয়েট করছে। আমরা এখন এই ব্রিজের থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওপরে গেটটা বন্ধ করে দিয়েছে। আর বাবা যেহেতু এখানে কাজ করে, তাই জন্য এখন বাবার কাছে যাচ্ছি। তো চলো, এই যে ওপরে আছে ব্রিজ, আর এই যে আমি আর ঠাম্মা এখান থেকে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো ওপারের গেটটা বন্ধ, বাবা এই পারে একটা গেট আছে, ওই গেটটা দেখিয়ে দিল, এখানে খোলা রয়েছে, এটা পরে ঢুকবো। আর এইটা হচ্ছে, তোমার এখানে থাকলো। এই যে এখন বাবার কাছে এতক্ষণ বসছিলাম, খাওয়া দাওয়া করলাম, বাবার রান্না বান্না করেছিল, খেয়ে ভাজা ভাজা খেয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমরা ঢুকছি এখানে অন্য গেট থেকে, এখন 3:40 বাজে। তো চলো, এক্ষুনি এমনি গেট খুলবে। তারপর এই যে এই কাজগুলো হচ্ছে। না, বাবা যাবে না। এখানে ডালা কিনতে পাওয়া যায়। এবার থেকে একটু ঢুকেছে না, ওই জন্য একটু উল্টো উল্টো লাগছে দেখতে। এই যে আমি আর ঠাম্মা, এই বট গাছটা কি সুন্দর, একটা ভালো গুণমান। ফোনটা এসে ধরে যদি ছুঁড়ে এমনি চলে যায়, ফোনটা নিয়ে যদি চলে যায়, কতই দেখো মা, কত দেখো হনুমান। রানী রাসমণির তৈরি এই মন্দিরটি প্রায় 60 একর জমির ওপরে কিন্তু, আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। মন্দিরটির মোট 9টি চূড়া রয়েছে, যাকে নবরত্ন বলা হয়। প্রধান মন্দিরের সামনে বিশাল একটা নাট মন্দির রয়েছে, আর গঙ্গার ঘাটের নাম হচ্ছে চন্দ্রকান্তর ঘাট। এই হচ্ছে সেই ঘাট। প্রাঙ্গণে 12টা শিব মন্দির রয়েছে, মানে 12 শিবালয়, একটি রাধা গোবিন্দের মন্দির কাউন্টার রয়েছে। এখানে মোবাইল ফোন বা যা কিছু থাকবে সবকিছু রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে। আর ওই যে মেইন গেট ঢোকার, যেখানে কাউন্টার রয়েছে, কাউন্টার পাশ থেকে একটা গেট আছে। তারপরে ভেতরে এসে এখানে ফটো তোলা যাবে, বাট মন্দিরে ঢোকা যাবে না। মন্দিরে ঢুকতে হলে ওখানে সব কিছু জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। তো এই যে আমার পেছনে হচ্ছে মন্দির, যা ছবি তোলার ও ভিডিও করা তোমরা এখান থেকেই করতে পারবে। ভেতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, তোমরা প্রায় সবাই জানো। তো দক্ষিণেশ্বর তো ঘোরা হয়ে গেল, এখানে আর কিছু ঘোরার মতো নেই। এবার যাবো বেলুড় মঠেতে। আর যদি ভিডিওটা খুব লং হয়ে যায় তাহলে আমি এটা 2টো পার্ট করব, আর যদি না হয় তাহলে একটা পার্টেই দেখিয়ে দেবো। আর এখন আমরা পুজো দিলাম না, কারণ হচ্ছে যে আমরা খানটা মাংস খেয়ে নিয়েছি, সেই জন্য আর পুজো দিলাম না। চলো এবারে যাই, বেলুড় মঠের দিকে যাবো এবারে। আর এখানে বেশ সুন্দর হাওয়া, বেশ আসলে সকাল সকালে আসলে বেশি ভালো। আর কলকাতায় থাকার দক্ষিণেশ্বর আসলে এমন আশা করি কেউ নেই, তাই আমার বেশি জ্ঞান দিয়েও লাভ নেই। চলো, এই যে সবে এখন গেট খুললো আর সব এখন আসছে। আমরা তো অলরেডি ঘুরে নিয়েছি, এবার বাইরে চলে যাবো। এখন আমরা মা ভবতারিণী ফেরিঘাট থেকে লঞ্চে উঠবো, ওপারে যাবো। ওপারে হচ্ছে বেলুড় মঠ। চলো লঞ্চে ওঠা যাক। এই যে হচ্ছে টিকিট ঘর, এদিকে বাবাও যাবে আমাদের সাথে। আর এই যে সেই সুন্দর বালি ব্রিজ, যেটা অফিসিয়ালি এখন বিবেকানন্দ সেতু নামে পরিচিত, আমরা সবাই জানি। আমার তো খুব 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 ভালো লাগছে। আর এখন আমরা যাচ্ছি লঞ্চে উঠতে। আমার তো প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগে এখান থেকে যাওয়ার সময়, মানে বিশাল ভালো লাগে। আমি এখানে অনেকবার গেছি দক্ষিণেশ্বর বেলুড় মঠে, কারণ আমার বাবা ওখানে কাজ করে, সেই জন্য। নতুন যে কটা মন্দির তৈরি হচ্ছে সব কিছুই আমার বাবারা তৈরি করছে, তো আমি খুব প্রাউড ফিল করি যে আমার বাবারা এত সুন্দর সুন্দর জায়গায় কাজ করে, এত পপুলার জায়গায় আমার বাবারা কাজ করে, সেই জন্য। তো যাকে চলো এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের ওদিকে। আর সত্যি বলতে বেলুড় মঠে একটা আলাদাই শান্তি পাই গেলে, আমার খুব ভালো লাগে ওখানে যেতে। আর এই মন্দিরটা নির্মাণ হয়েছিল 1935 থেকে 38-এর মধ্যে মনে হয়। আর রামকৃষ্ণ মন্দির বিভিন্ন ধর্মের ঐক্যের প্রতীক, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই এখানে যেতে পারে। আর এই মঠের ভেতরে রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, স্বামী বিবেকানন্দের কক্ষ, মা সারদা দেবীর স্মৃতিস্থান, গঙ্গার ঘাট, আর গ্রন্থাগার ও মিউজিয়াম। আর এই যে পেছনে গেটটা দেখছো, এইটা তৈরি হয়েছে রিসেন্ট, আমার বাবারা তৈরি করেছে। খুব খুব খুব
খুব ভালো লাগছিল দেখে। আর এখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ নেই। এখানে সেরকম একটা ভিডিও হয়নি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট যেটুকু পেরেছি করেছি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা আজকের মতো।